700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম আর দ্বিতীয় ধরনের অনুপাত এত এবং দ্বিতীয় আর তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত এত। ওই মিশ্রণে প্রথম আর দ্বিতীয় তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে কি বলেছে 3 প্রকার তরলের অনুপাত এত এত হবে। এইখানে 700 লিটারের মধ্যে আমাদেরকে বের করতে হবে প্রথম দ্বিতীয় এটা বেরিয়েছে, দ্বিতীয় তৃতীয় এটা আছে, ঠিক আছে। তাহলে কি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটার একটা বের করতে হবে, ঠিক আছে। তিনটার বের করার পরে এবার তাদের মধ্যে থেকে কতটা প্রথমেরটা কত আছে, দ্বিতীয়টা কত আছে, তৃতীয়টা কত আছে সেটা আমরা বের করব। বের করার পরে প্রথম আর দ্বিতীয় কত পরিমাণ মেশাতে হবে সেটা ধরে নিব। ধরে নেওয়ার পরে এটা সলিউশন করব, ঠিক আছে। প্রথম ধরনের তরল বাই কত দ্বিতীয় ধরনের তরল, কত আছে এটা 2/3। তারপর আরেকটা কি আছে, দ্বিতীয় ধরনের তরল বাই কত তৃতীয় ধরনের তরল, কত এটা 4/5। এবার কি দ্বিতীয়টা কত 3, এখানে 4, দুটো মিলাবো। তার মানে কি করতে হবে, এটাকেও 4 দিয়ে গুণ করার উপর নিচে, এটাকে 3 দিয়ে গুণ করার উপর নিচে। তাহলে কি দেখ এটা 12 হয়ে গেল, এটা 12 হয়ে গেল, কি থাকলো 8/12, 12/15, ঠিক তো। তার মানে এখন তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু কি তৃতীয়, ঠিক আছে। তৃতীয় বানান ভুল করলাম, তৃতীয়। তাহলে কি হবে বল, 8 ইস্টু কত 12 ইস্টু কত 15, ঠিক আছে। এবার 700 লিটারের মধ্যে কে কতটা সেটা বের করি। 700 লিটার মিশ্রণে প্রথম ধরনের তরল কতটা হবে বল, 8 বাই এই সবগুলো যোগ করলে কত হবে, 8 12 15 যোগ করলে কত হবে 27, 27 আর 8 35, 35 ইন্টু 700, ঠিক আছে। 35 দিয়ে এটা 70কে কাটলে 2 আর একটা 0 20, তাহলে কত হলো 160 লিটার, ঠিক আছে। তারপর দ্বিতীয় ধরনের তরল 12/35 ইন্টু 700, 35 কেটাতে কাটলে 20, গুণ করলে কত হবে 12 আর 20 গুণ করলে 240, তাই তো। তারপর তৃতীয় ধরনের তরল কত হবে 15/35 ইন্টু 700, কাটাকাটি করলে 20, তার মানে হবে 300 লিটার, ঠিক আছে। এবার বলেছে প্রথম ওই মিশ্রণে প্রথম আর দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের অনুপাত হবে এত, ঠিক আছে। তাহলে ধরি প্রথম প্রকার তরল x লিটার মেশাবো, দ্বিতীয় না কত, হ্যাঁ দ্বিতীয় প্রকার তরল y লিটার মেশাবো, ঠিক আছে। তাহলে এবার শর্তে প্রথম প্রকার তরল কত আছে বল 160, এর সাথে কত মেশাবো x মেশাবো। এবার প্রথমের সাথে তৃতীয়র হিসাব করব, কারণ দ্বিতীয় করব না, কারণ দ্বিতীয়টাতেও আমাকে মান বের করতে হবে। সেই জন্য তৃতীয়তে কত আছে, তৃতীয় প্রকারে কত আছে 300। এবার এদের অনুপাতটা কত হবে, প্রথম আর তৃতীয় নিয়েছি, তাহলে এখানে কি হবে 6 আর 3 নিব, 6/3। এবার এটা হিসাব করি, 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে, এটা উপর নিচে কর, কাটাকাটি করলে 202, 300 আর 2 গুণ করলে 600, আর এখানে কত 160 প্লাস x, ঠিক আছে।
অতএব এক্স সমান কত 600 মাইনাস 160 বিয়োগ করলে কত হবে? হ্যাঁ 40, এটা হবে 2, তার মানে হবে 440। ঠিক আছে, তাহলে কী হবে? প্রথম প্রকার তরল 440 লিটার মেশাতে হবে। তারপরে বল দ্বিতীয়টা, আবার শর্তে কী হবে বল? এটা কি আবার দ্বিতীয় লিটার মেশাবো, তার দ্বিতীয় লিটার কত আছে 240, তার সাথে কত ওয়াই মেশাবো, আর পরে নিচে কত আছে 300, মানে তৃতীয় লিটার 300। এবার এটা কী হবে তাহলে বল? 5/3। এবার এক কাজ কর, 3 দিয়ে এই 100কে কাট, 300কে কাট, কত হবে 100। ঠিক আছে, তাহলে এর উপরে কী থাকলো 240 প্লাস ওয়াই, আর এই 100 এই 5-এর সাথে গুণ করলে কী হবে 500। তাহলে ওয়াই সমান 500 মাইনাস 240 বিয়োগ কর কী হবে 60 হবে এটা, আর এখানে 3 মানে 260। ঠিক আছে, উত্তর দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে। ঠিক আছে, দেখ 14 নম্বর কি বলেছে? এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণ কত? অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল আর অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। এই অঙ্কটা অনেকটা আগের প্রথম 1-2 মতো অঙ্কটার মতো। ঠিক আছে, তাহলে কি জল ইস্টু কি অবশিষ্টাংশ, কত হবে 89:11। তাহলে কি লিখবো 22 লিটার সিরাপে জল বা জলের পরিমাণ কীভাবে বের করে বল? 89 বাই কত, এই দুটো যোগ করলে 100 ইন্টু 22। এবার এই দুটো গুণ কর কত হবে 89 আর 22, 18, 18 8 হাতে 1, 18 আর 16 যোগ করলে 18, 16, 16, 32, 33, 33, 16 আর 17 যোগ, এই 18 যোগ করলে কত হয় 34, 34 আর এদিকে হলো 1-35 হাতে 3, 16, 16 আর 3 19। ঠিক আছে, এটা এত লিটার। এবার তাহলে অবশিষ্টাংশ কত? কত হবে 11/100 ইন্টু 22। 11 আর 22 গুণ করলে কত হয় বল? 2, 4, 2 এত লিটার। ঠিক আছে, 22 দিয়ে গুণ করার নিয়ম আছে, 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করবি সেই সংখ্যাটা বসে, তারপরে এই দুটো যোগ করে এখানে বসাবে, আর লাস্টেরটা আবার এখানে বসে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার বলেছে দেখ, ধরি কি মেশাতে বলেছে, কত লিটার জল মেশাবো? ধরি x লিটার জল মেশাবো। ঠিক আছে, তাহলে শর্তে প্রথমে কত আছে 1958 বাই কত 100, এর সাথে কত x লিটার জল মেশাবো, আর নিচে কত আছে 242 বাই 100। এটা অনুপাত কত হবে 90:10, 0 0 কাটা। এবার কি হবে বল? এইটা সমান কি, এটার সাথে 9 গুণ, এটা গুণ করলে কত হবে 100, লসাগু মানে লসাগু করলে 100 হবে, 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে এটা গুণ করলে এটাই, প্লাস 100কে 1 দিয়ে ভাগ করলে 100, 100-এর সাথে x গুণ করলে 100x, আর এটা 9-এর সাথে এটা গুণ, 9 গুণ 242/100। ঠিক আছে,
নিচে 100 কাটা, তাহলে কি থাকলো সমান, এটা গুণ কর, কত হবে নিচে 100 কাটা, এটা গুণ কর 9 দিয়ে, 9 দুগুণ 18, হাতে 1, 4 নং 36, 36 আর 1 37, হাতে 3, আর 9 দুগুণ 18, 18 আর 3 21, তাহলে 100x সমান এইটা এদিকে বিয়োগ কর, কত হবে 0 2, 21 থেকে 19 বাদ দিলে 2, x সমান কত 220/100, 0 0 কাটা, তার মানে কি হবে 2.2, ঠিক আছে। তার মানে উত্তর কী হবে, কত লিটার মেশাতে হবে, আরও 2.2 লিটার জল মেশাতে হবে, ঠিক আছে।